রাত 10টা বাজে। রাতটা স্টেশনের বাইরেই কোম্পানির ঠিক করে দেওয়া হোটেলে স্টে করে কাল সকাল থেকে মার্কেটে কাজ শুরু করতে হবে, এমনই কোম্পানির নির্দেশ। আমাদের কোম্পানি নতুন কিছু গুঁড়ো মশলা মার্কেটে লঞ্চ করেছে। সেগুলোর মার্কেটিংয়ের জন্য আমাকে এক একটা নতুন মার্কেটে পাঠায় কোম্পানি। আমাকে গিয়ে মূলত মার্কেটের দোকানগুলোতে আমাদের কোম্পানির মশলা ব্যবহারের গুণাগুণ সম্পর্কে দোকানদারদের বোঝাতে হয়, যাতে তারা এই মশলা খরিদ্দারদের গছাতে পারে। আমাদের এই কোম্পানিটা নতুন, খুব বেশি দিন হয়নি মার্কেটে এসেছে। মার্কেটিংয়ের জন্য টিভি চ্যানেলে অ্যাড দেওয়া, সেলিব্রিটি দিয়ে প্রমোশন করানো, অত বাজেট নেই এখন কোম্পানির। তাই আমাদের মতন সেলসম্যানদেরই মার্কেটে ঘুরে ঘুরে সেল বাড়াবার চেষ্টা করতে হয়। মাইনে যা পাই তাতে টেনে টুনে মোটামুটিভাবে চলে যায়। তবে এই ধরনের কাজ আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিন নতুন নতুন সব জায়গায় যেতে হয়, কত মানুষ চেনা যায়, কত বিচিত্র অভিজ্ঞতা হয়। প্রতিদিন এক একটা নতুন নতুন চ্যালেঞ্জ, একটা নতুন টার্গেট। কাজটা ছাড়বার কথা ভাবি না, কারণ এই দুর্মূল্যের বাজারে একটা চাকরি জোটানো যে কতটা কষ্টের তা যারা জুটিয়েছে তারাই কেবল জানে। হঠাৎ পকেটে ফোনটায় একটা টুং করে শব্দ হলো। হোয়াটসঅ্যাপ মেসেজ। ফোনটা বার করে দেখলাম ম্যানেজারবাবু মেসেজ করেছে। মেসেজ বডিতে লেখা, চাকদা পরের দিন যাবে, আজ একবার তারকনগর চলে যাও, কাল সকালে ওখানে কিছু ইম্পর্টেন্ট ডেমোস্ট্রেশন হবে, বড় অর্ডার হবার সম্ভাবনা আছে, আমি হোটেলের লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ভাগ্যিস ঠিক সময়ে মেসেজটা এসেছে। তারকনগর আসতে আর বেশি বাকি নেই, তার মানে সামনের স্টেশনেই নেমে যেতে হবে। এরকম ঘটনা আগেও অনেকবার ঘটেছে। এক জায়গায় যাওয়ার জন্য রওনা হই, মাঝপথে টার্গেট বদলে গিয়ে চলে যেতে হয় অন্য কোনো অজানা শহরে। তারকনগর স্টেশনে ট্রেন এসে থামতেই নেমে পড়লাম ট্রেন থেকে। আমার সাথে আরও দু একজন নামলো। আমি পকেট থেকে মোবাইলটা বার করে হোটেলের লোকেশনটা দেখে নিলাম। হোটেল ডাকবাংলো। বাবা, নামটাই তো ভয়ানক। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বড় রাস্তায় এসে দাঁড়ালাম। এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। 1.5 কিলোমিটার পথ যাব কি করে? হেঁটে কি অত দূর যাওয়া যায়? দাঁড়িয়ে কোনো টোটোর অপেক্ষা করতে থাকলাম। এখন রাতও হয়েছে বেশ, 10:30 বাজে। এত রাতে কোনো টোটো পাবো কি না কে জানে। জায়গাটায় আগে কোনো দিনও আসিনি। একেবারে অজপাড়াগা বলে মনেও হচ্ছে না, বেশ কলোনি মতন একটা ব্যাপার। অথচ এই 10:30টার সময়ও রাস্তায় কোনো দোকানপাটও চোখে পড়ল না। উল্টো দিকে 3-4টে দোকান, কিন্তু বন্ধ। জায়গাটা কেমন যেন থম মেরে আছে। এমন সময় দেখলাম উল্টো দিকে রাস্তা দিয়ে একটা আলোর রেখা এই দিকেই এগিয়ে আসছে। যাক, নিশ্চয়ই কোনো টোটো অটো কিছু একটা হবে। টোটোটা আমার সামনে এসে দাঁড়ালো। টোটোওয়ালা বলল, কোথায় যাবেন দাদা? যাব হোটেল ডাকবাংলো। যাবেন? লোকটা আমার কথা শুনে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, যাব, উঠে আসুন। আমি আর কিছু না বলে টোটোয় উঠে বসলাম। অন্ধকারে মোড়া রাস্তার ভেতর দিয়ে টোটোটা চলতে শুরু করলো। কিছুক্ষণ বাদে টোটোওয়ালা বলল, দাদা, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন, কি বলতে চান? না মানে, আপনি এত রাতে ওই ডাক বাংলোয় ঠিক কি করতে যাচ্ছেন একটু বলবেন? আমি আজকে রাতটা ওখানে থাকবো বলে যাচ্ছি। সে কি, রাতে ওখানে থাকবেন? টোটোওয়ালা যেন আকাশ থেকে পড়লো আমার কথা শুনে। কেন, রাতে ওখানে মানুষ থাকে না? মাথা খারাপ? কোন পাগল রাতের বেলা হোটেল ডাক বাংলোয় থাকতে যাবে? ওই হোটেলের যা বদনাম, দিনের বেলাতেই ওই হোটেলে মানুষ খুব একটা যেতে চায় না, এদিকে আবার রাতের বেলা। আপনি ওর চাইতে যদি স্টেশনেও কাটাতেন তো ভালো করতেন। কেন, ওখানে কি সমস্যা সেটা তো বলুন। শুধু শুধু ভয় দেখাচ্ছেন কেন? ভয় দেখাচ্ছি না দাদা, সাবধান করছি। ওই ডাকবাংলো হোটেলে থাকতে যাবেন না, বিশেষ করে এই এত রাতে। বলেন তো আপনাকে আবার স্টেশনে নামিয়ে দিয়ে আসি। আরে না না, আমাকে কোম্পানি এই হোটেলটার ব্যবস্থা করে দিয়েছে, আমাকে ওখানেই থাকতে হবে। আর কি সমস্যা আছে ওখানে সেটা একটু বলুন। টোটোওয়ালা কিছু বলল না,
বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। ততক্ষণে বেশ কিছুটা পথ পার করে এসেছে টোটোটা। রাতের কালো বাতাসে যেন একটা থমথমে ভাব। কি হলো, কিছু বলছেন না যে? বলুন, ওই হোটেলে কি সমস্যা আছে? দাদা, আপনি ভূত ঠুত মানেন কি না আমি জানি না, হয়তো মানেন না, তাই আপনাকে বলতে চাচ্ছিলাম না। তবে ওই হোটেলটা ভালো না। ওই হোটেলে ওই হোটেলে ভূত আছে। কেমন একটা বাচ্চাদের মতন শোনাচ্ছে। আপনি অবিশ্বাস করলেই তো কোনো সত্যি মিথ্যে হয়ে যাবেন না দাদা। আমার আপনাকে সাবধান করবার কথা মনে হলো, আমি করলাম। এবার বাকিটা আপনার সিদ্ধান্ত। নিন, হোটেল এসে গেছে। টোটোওয়ালা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি নেমে হোটেলটার দিকে তাকিয়ে